আসসালামু আলাইকুম। এক দূরবর্তী অঞ্চলে সবুজ উপত্যকা আর উঁচু পাহাড় একে অপরের সাথে মিশে রয়েছে। সেখানে বাস করত এক কিশোর, নাম তার আহনাফ। তার জগৎটা ছিল আর 10টা সাধারণ ছেলের মতো নয়। দুনিয়াতে আপন বলতে তার কেউ ছিল না। গ্রামের এক প্রান্তে এক পুরনো ভাঙা কুটিরে আহনাফ বাস করত। আহনাফের দিন শুরু হতো ফজরের আজানের সাথে। সে সবার আগে মসজিদে যেত। গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব তাকে পরম স্নেহে দ্বীনের শিক্ষা দিতেন। ইমাম সাহেবই ছিলেন তার একমাত্র আশ্রয়। তিনি প্রায়ই বলতেন, আহনাফ, মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তোমার বাবা মা নেই, কিন্তু তোমার রব তো আছেন। তিনিই তোমার সবচেয়ে বড় অভিভাবক। কখনো তার উপর থেকে বিশ্বাস হারিও না। গ্রামের অন্য ছেলেরা যখন মাঠে খেলাধুলা করত, আহনাফ তখন হয় মসজিদে থাকত, নয়তো জীবিকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াত। তার সম্বল ছিল কেবল তার দুটি হাত আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। গ্রামের লোকেরা তাকে ছোটখাটো কাজ দিত, কখনো বাগান পরিষ্কার করা, কখনো বাজার থেকে অন্যের সামগ্রী বয়ে আনা। এর বিনিময়ে যা পেত তা দিয়েই তার দিন চলে যেত। একদিন গ্রামের সবচেয়ে ধনী এবং অহংকারী মহাজন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। আহনাফ তখন মহাজনের বাগানের শুকনো পাতা পরিষ্কার করছিল। মহাজন তাকে দেখে বলল, কিরে এতিম, সারা জীবন কি এভাবেই পরের বাড়ির আবর্জনা পরিষ্কার করে কাটাবি? তোর ভাগ্যটাই তো আবর্জনার মতো। কথাটা আহনাফের বুকে তীরের মতো বিঁধল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে কোনো জবাব দিল না। কাজ শেষে সে ইমাম সাহেবের কাছে ছুটে গেল। ইমাম সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না বাবা, মানুষের কথায় কান দিতে নেই। আল্লাহ মানুষের অন্তর দেখেন, তার বাইরের অবস্থা নয়। তুমি শুধু ধৈর্য ধরো আর নিজের কাজ সততার সাথে করে যাও। মনে রেখো, রাতের আধার যত গভীর হয়, সকালের আলো ততই কাছে চলে আসে। সেই রাতে আহনাফ ভাঙা কুটিরে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করল। সে কোনো সম্পদ চাইল না, কোনো ক্ষমতাও চাইল না। সে শুধু চাইল ধৈর্য আর আল্লাহর সন্তুষ্টি। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমি দুর্বল, আমি এতিম, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার জন্য যা ফয়সালা করেছ তাতেই আমার কল্যাণ নিহিত। আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। কিন্তু সে জানত না, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় পুরস্কার দুটোই তার জন্য অপেক্ষা করছে। তার ঈমানের শক্তিই ছিল তার সবচেয়ে বড় সম্পদ, যা তাকে ভবিষ্যতের কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। কয়েক বছর কেটে গেল। আহনাফ এখন আর কিশোর নয়, এক টকবগে যুবক। তার চেহারায় ফুটে উঠেছে কঠোর পরিশ্রমের ছাপ আর চোখে ঈমানের গভীর দীপ্তি। ইমাম সাহেবের কাছ থেকে সে ধর্মীয় শিক্ষার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও অর্জন করেছে। গ্রামের সবাই তাকে তার সততা, নম্রতা আর কঠোর পরিশ্রমের জন্য ভালোবাসত। তবে সেই অহংকারী মহাজনের চোখে সে আগের মতোই এক নগণ্য এতিম রয়ে গিয়েছিল। একদিন এক ভিনদেশী সওদাগরের দল সেই গ্রামে এসে থামল। তাদের বাণিজ্য বহরের মূল আকর্ষণ ছিল উন্নত জাতের ঘোড়া আর মূল্যবান মশলা। সওদাগরদের প্রধান একজন অভিজ্ঞ এবং জ্ঞানী বৃদ্ধ গ্রামে একজন বিশ্বস্ত সাহায্যকারী খুঁজছিলেন, যে তাদের মালামাল দেখাশোনা করবে এবং বাণিজ্য যাত্রায় সঙ্গী হবে। গ্রামের অনেকেই এই লোভনীয় কাজের জন্য এগিয়ে এলো, এমনকি সেই ধনী মহাজনের ছেলেও। কিন্তু বৃদ্ধ সওদাগরের চোখ পড়ল আহনাফের ওপর। তিনি তাকে দূর থেকে লক্ষ্য করছিলেন। আহনাফ তখন এক বৃদ্ধার ভারী পানির কলস তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছিল, যার বিনিময়ে সে কোনো পারিশ্রমিক নেয়নি। এই দৃশ্য দেখে সওদাগর মুগ্ধ হলেন। তিনি আহনাফকে ডেকে বললেন, হে যুবক, আমি তোমার মধ্যে সততা ও বিশ্বস্ততার চিহ্ন দেখতে পাচ্ছি। আমি এক দীর্ঘ বাণিজ্য যাত্রায় বের হচ্ছি। তুমি কি আমার সঙ্গী হবে? তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার। আর সফর শেষে আমি তোমাকে এমন পারিশ্রমিক দেব যা দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই প্রস্তাব ছিল আহনাফের জন্য এক বিশাল সুযোগ, কিন্তু তার মন পড়ে রইল বৃদ্ধ ইমাম সাহেবের কাছে। তিনিই তো তার একমাত্র অভিভাবক। সে সওদাগরকে বলল, আপনার প্রস্তাব আমার জন্য অনেক বড় সম্মান, কিন্তু আমাকে আমার অভিভাবকের অনুমতি নিতে হবে। এই বলে আহনাফ ছুটে গেল ইমাম সাহেবের কাছে। সব শুনে ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আহনাফ, আল্লাহ হয়তো তোমার দুয়ার জবাব দিচ্ছেন। তিনি তোমার জন্য নতুন পথের দরজা খুলে দিয়েছেন। কিন্তু মনে রেখো, বাইরের জগৎটা অনেক কঠিন আর প্রলোভনে ভরা। যেখানেই যাও নিজের ঈমানকে শক্ত করে ধরে রাখবে, কখনো সততার পথ ছাড়বে না। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। ইমাম সাহেবের অনুমতি পেয়ে আহনাফ সওদাগরের প্রস্তাবে রাজি হল। যাত্রার আগের রাতে সে তার ভাঙা কুটিরে বসে শেষবারের মতো দোয়া করল। পরদিন ভোরে গ্রামের সবাই তাকে বিদায় জানাতে এলো। কিন্তু সেই ধনী মহাজন ভিড়ের এক কোণে দাঁড়িয়ে হাসছেন আর বলছেন, এ দিনটা আর কত দূরই বা যাবে। আহনাফ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাণিজ্য কাফেলার সাথে রওনা দিল। তার মন ছিল ভারাক্রান্ত, কিন্তু বুকে ছিল এক রাশ আশা। সে জানত না যে এই যাত্রাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কাফেলা মরুভূমি, পাহাড় আর অজানা সব ভূখণ্ড পাড়ি দিয়ে এগিয়ে চলল। পথে নানা রকম বিপদ এলো, কখনো মরুঝড়, কখনো দস্যুর ভয়। কিন্তু আহনাফ আল্লাহর উপর ভরসা রেখে নির্ভীকভাবে তার দায়িত্ব পালন করে গেল। তার সততা, সাহস আর বুদ্ধিমত্তা দেখে বৃদ্ধ সওদাগর প্রতিনিয়তই আরও বেশি মুগ্ধ হতে লাগলেন।
একদিন রাতে যখন কাফেলা এক মরুদ্যানে বিশ্রাম নিচ্ছিল, একদল সশস্ত্র দস্যু তাদের উপর অতর্কিত হামলা করল। সবাই যখন প্রাণ ভয়ে পালাচ্ছিল, আহনাফ তখন বৃদ্ধ সওদাগরের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দস্যুদের সামনে রুখে দাঁড়ালো। তার অসীম সাহসিকতা দেখে কাফেলার অন্যান্যরাও সাহস ফিরে পেল এবং সবাই মিলে দস্যুদের হটিয়ে দিল। এই ঘটনায় বৃদ্ধ সওদাগর আহনাফের কাছে ঋণী হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক শুধু একজন সাধারণ কর্মচারী নন, সে এক বিরল রত্ন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই যুবককে তিনি তার যোগ্য সম্মান ও স্থান দেবেন। কিন্তু আহনাফের জন্য সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। সে জানত না এই দীর্ঘ সফর শেষে তার জন্য কী বিস্ময় অপেক্ষা করছে, যা তার ধৈর্য ও বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা নেবে। দীর্ঘ 1 বছর পর বাণিজ্য যাত্রা শেষ হলো। আহনাফের জীবন থেকে একটি বচন হারিয়ে গেলেও সে অর্জন করেছে অতুলনীয় অভিজ্ঞতা। বৃদ্ধ সওদাগর তার সততা, বিশ্বস্ততা এবং সাহসিকতার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে কেবল একজন কর্মচারী হিসেবে নয়, বরং নিজের ছেলের মতো দেখতে শুরু করেছিলেন। সফর শেষে কথা অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার দিন এলো। বৃদ্ধ সওদাগর আহনাফকে তার তাঁবুতে ডেকে পাঠালেন। আহনাফের বুকে আশা, এই পারিশ্রমিক দিয়ে সে গ্রামে ফিরে নিজের জন্য একটি ছোট ব্যবসা শুরু করবে এবং ইমাম সাহেবের দেখাশোনা করবে। সওদাগর আহনাফের সামনে 2টি থলে রাখলেন। একটি থলেতে ছিল 100টি স্বর্ণমুদ্রা, যাই দীর্ঘ সফরের জন্য একটি বিশাল পারিশ্রমিক। অন্য থলেটি ছিল আকারে ছোট এবং তাতে ছিল মাত্র 10টি রৌপ্য মুদ্রা। সওদাগর এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন। তিনি বললেন, আহনাফ, আমি তোমার কাজে অত্যন্ত সন্তুষ্ট। তোমার সততা অতুলনীয়, তাই আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। এই 2টি থলের মধ্যে যে কোনো একটি তুমি বেছে নিতে পারো। একটিতে আছে তোমার প্রাপ্য পারিশ্রমিক, অন্যটিতে আছে আমার পক্ষ থেকে একটি বিশেষ উপহার। তবে কোন থলেতে কি আছে তা আমি বলবো না, তোমার ভাগ্যই তোমার সিদ্ধান্ত নেবে। আহনাফ এক গভীর দ্বিধায় পড়ে গেল। তার চোখের সামনে ভাসছিল তার ভাঙা কুটির, ইমাম সাহেবের স্নেহমাখা মুখ আর গ্রামের সেই অহংকারী মহাজনের তাচ্ছিল্যের হাসি। 100টি স্বর্ণমুদ্রা তার জীবন বদলে দিতে পারে। সে আর এতিম থাকবে না, সমাজে মাথা উঁচু করে বাড়াতে পারবে। কিন্তু যদি সে ভুল থলেটি বেছে নেয়, 10টি রৌপ্য মুদ্রা দিয়ে তার কিছুই হবে না। সে চোখ বন্ধ করে তার রবের কথা স্মরণ করল। ইমাম সাহেবের সেই কথাটি তার কানে বাজতে লাগল, আল্লাহর সিদ্ধান্তই সেরা। সে ভাবল, আমি কেন আমার ভাগ্য নিজে নির্ধারণ করতে চাইছি? আমার রব আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই আমার জন্য উত্তম। আহনাফ চোখ খুলে শান্তভাবে ছোট থলেটির দিকে হাত বাড়ালো। সে বলল, জনাব, আমি আপনার দেওয়া উপহারটি গ্রহণ করতে চাই। আমার বিশ্বাস, আমার রব আমার জন্য যা রেখেছেন তাতেই কল্যাণ নিহিত। তার এই সিদ্ধান্ত দেখে সওদাগরের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বড় থলেটি খুলে দেখালেন। সেখানে ছিল 100টি স্বর্ণমুদ্রা। আহনাফের সঙ্গীরা যারা বাইরে থেকে উকি দিচ্ছিল, তারা আফসোস করে বলতে লাগলো, কি বোকা ছেলেটা, নিজের ভাগ্যকে পায়ে ঠেলে দিল। আহনাফের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে হলেও সে নিজেকে সামলে নিল। সে ভাবল, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। সে 10টি রৌপ্য মুদ্রা নিয়ে সওদাগরকে সালাম জানিয়ে বিদায় নিল। তার মন ভারাক্রান্ত ছিল, কিন্তু তার ঈমান ছিল অটল। গ্রামে ফেরার পথে তার মন দুঃখে ভরে গেল। সে কি জবাব দেবে ইমাম সাহেবকে? গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করবে, সেই মহাজন তাকে আরও বেশি করে অপমান করবে। এই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে তো তার কিছুই হবে না। হঠাৎ পথের ধারে এক বৃদ্ধ লোককে সে বসে থাকতে দেখল। লোকটি ছিল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। তার কাছে সামান্য যা খাবার ও পানি ছিল, আহনাফ তা দিয়ে লোকটিকে সাহায্য করল। বিদায়ের সময় বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে বলল, হে যুবক, তোমার অন্তর কাঁচের মতো স্বচ্ছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আহনাফ তার ভাঙা হৃদয়ে সামান্য সান্ত্বনা নিয়ে গ্রামের দিকে এগিয়ে চলল। সে জানত না তার এই ছোট ত্যাগের বিনিময়ে আল্লাহ তার জন্য কত বড় প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। তার জীবনের সবচেয়ে বড় মোড়টি ছিল আর মাত্র কয়েক কদম দূরে। ভারাক্রান্ত হৃদয়ে আহনাফ তার গ্রামে প্রবেশ করল। তার ফেরার খবর পেয়ে গ্রামের লোকেরা জড়ো হলো, কিন্তু তার মলিন চেহারা আর শূন্য হাত দেখে তাদের চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ও হতাশা। সেই অহংকারী মহাজন এগিয়ে এসে ব্যঙ্গ করে বলল, কি হে সওদাগরের সঙ্গী, 1 বছর পর ফিরে এলে খালি হাতে? আমি তো আগেই বলেছিলাম, এতিমের ভাগ্য কখনো ফেরে না। আহনাফ কোনো উত্তর না দিয়ে সোজা ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব তার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। তার সততার সাথে কাজ করার কথা, দস্যুদের সাথে লড়াইয়ের কথা এবং সবশেষে 2টি থলের মধ্য থেকে ছোটটি বেছে নেওয়ার কথা। সব শুনে ইমাম সাহেব হাসলেন। তিনি আহনাফের কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিক কাজই করেছো আহনাফ। তুমি সম্পদের চেয়ে আল্লাহর উপর বিশ্বাসকে বড় করে রেখেছ। হতাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। ইমাম সাহেবের কথায় আহনাফ কিছুটা শান্তি পেল। সে তার পাওয়া 10টি রৌপ্য মুদ্রা নিয়ে ভাবতে লাগলো, কি করা যায়।
পরদিন সকালে সে বাজারে গেল। সেখানে সে দেখল এক লোক একটি অদ্ভুত দর্শন অসুস্থ ও দুর্বল ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু কেউ সেটি কিনছে না। ঘোড়াটির অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটি ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। সবাই ঘোড়াটিকে অলক্ষণী বলে দূরে সরে যাচ্ছিল। আহনাফের মায়া হলো। সে ভাবল, এই সামান্য মুদ্রা দিয়ে তো আমার ভাগ্য ফিরবে না, তার চেয়ে বরং এই অসহায় প্রাণীটির জন্য কিছু করি। সে বিক্রেতার কাছে গিয়ে তার ওই 10টি রৌপ্য মুদ্রা দিয়ে ঘোড়াটি কিনে নিল। তার এই কাণ্ড দেখে বাজারের সবাই হাসতে লাগলো। মহাজন পাশেই ছিল। সে বলল, এতিমটা এবার পুরোপুরি পাগল হয়ে গেছে, নিজের শেষ সম্বল দিয়ে এক মরা ঘোড়া কিনেছে। আহনাফ কারো কথায় কান না দিয়ে ঘোড়াটিকে পরম যত্নে বাড়ি নিয়ে এলো। সে নিজের খাবারের অংশ থেকে ঘোড়াটিকে খাওয়ালো, তার ক্ষতস্থান পরিষ্কার করে সেবা করতে লাগলো। তার একটাই চিন্তা ছিল, প্রাণীটি যেন সুস্থ হয়ে ওঠে। এদিকে সেই বৃদ্ধ সওদাগর, যার সাথে আহনাফ সফরে গিয়েছিলেন, তিনি আসলে ছিলেন এক রাজ্যের একজন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি। তার কোনো সন্তান ছিল না। তিনি একজন সৎ ও যোগ্য উত্তরসূরি খুঁজছিলেন, যাকে তিনি তার সমস্ত ব্যবসার দায়িত্ব দেবেন। আহনাফের সততা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেখে তিনি তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। সেই 2টি থলের প্রস্তাব ছিল সেই পরীক্ষারই অংশ। আহনাফ চলে যাওয়ার পর সওদাগর তার লোকদের পাঠালেন আহনাফের খোঁজ খবর রাখার জন্য। যখন তিনি শুনলেন যে আহনাফ তার শেষ সম্বল দিয়ে একটি অসুস্থ ঘোড়া কিনে তার সেবা করছে, তখন তার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন তিনি সঠিক মানুষকেই চিনেছেন। যার মনে সৃষ্টির জন্য এত দয়া, সে কখনো অবিশ্বাসী হতে পারে না। কয়েকদিন পর একদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল যে বিশাল রাজকীয় সেনাবাহিনী গ্রামের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ বণিক নেতৃত্বে ছিলেন, তবে এবার তিনি দামি পোশাক পরেছিলেন। গ্রামের সবাই ভয় কাঁপতে শুরু করলেন। অহংকারী বণিক ভাবলেন যে কোনো বড় বিপদ অবশ্যই আসছে। বণিক সোজা আহনাফের ভাঙা কুঁড়েঘরের সামনে এসে থামলেন। আহনাফ অবাক হয়ে বেরিয়ে এলেন। বণিক তার ঘোড়া থেকে নেমে আহনাফকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমার মতো একজন রত্ন খুঁজছিলাম আহনাফ। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি কেবল আমার সম্পদেরই নয়, আমার বিশ্বাসেরও একজন যোগ্য উত্তরসূরি। তারপর তিনি সকলের কাছে সেই 2টি ব্যাগের রহস্য প্রকাশ করলেন। ছোট ব্যাগটি বেছে নিয়ে আহনাফ প্রমাণ করলেন যে আল্লাহর প্রতি তার বিশ্বাস সম্পদের চেয়ে অনেক বড়, এবং তার শেষ সম্পদ দিয়ে একটি অসুস্থ পশুর সেবা করে তিনি তার হৃদয়ের মহত্ব প্রমাণ করলেন। তারপর বণিক অসুস্থ ঘোড়ার দিকে এগিয়ে গেলেন। তিনি ঘোড়াটিকে থাপ্পড় মারলেন এবং এটিকে একটি বিশেষ চিহ্ন দেখালেন। তিনি বললেন, এটি কোনো সাধারণ ঘোড়া নয়, এটি আরবের সেরা জাতের ঘোড়া, যা একটি একক কাফেলায় হারিয়ে গিয়েছিল। এর মূল্য 1000 স্বর্ণমুদ্রারও বেশি। সকলের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল। যে বণিক আহনাফকে সবচেয়ে বেশি উপহাস করেছিল, সে লজ্জায় ও ভয়ে মাথা নিচু করে ফেলল। বৃদ্ধ বণিক আহনাফকে তার সমস্ত ব্যবসা ও সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করল। আহনাফ রাতারাতি অঞ্চলের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠল। কিন্তু সম্পদ তাকে পরিবর্তন করতে পারেনি। তিনি আগের মতোই নম্র, দয়ালু এবং খোদাভীরু ছিলেন। তিনি প্রথমে তার গ্রামের জন্য কাজ করেছিলেন, একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং দরিদ্রদের জন্য ব্যবসার সুযোগ করে দিয়েছিলেন। তিনি বৃদ্ধ ইমাম সাহেবকে তার বাবার আসনে বসিয়েছিলেন এবং সারা জীবন তার সেবা করেছিলেন। এবং সেই অহংকারী মহাজন ধীরে ধীরে তার অহংকারের কারণে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। একদিন তিনি ক্ষমা চাইতে আহনাফের কাছে আসেন। আহনাফ কেবল তাকে ক্ষমাই করেননি, বরং তার প্রতিষ্ঠানে তাকে চাকরিও দিয়েছিলেন এবং তাকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিয়েছিলেন। আহনাফ প্রায়ই তার পুরনো ভাঙা কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আমার প্রভু, তুমি সত্য বলেছ। তোমার সিদ্ধান্ত বান্দার জন্য। আমি একটু চেয়েছিলাম, আর তুমি আমাকে কল্পনার চেয়েও অনেক বেশি দিয়েছ। তার জীবন কাহিনী সকলের জন্য একটি শিক্ষা হয়ে ওঠে। মানুষ শিখেছে যে ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকলে তিনি কখনো